আজকে কোন খুশিতে রুটি সকাল সকাল? আজকে বাড়িতে লোক আসবে, সেজন্য রান্না করবো না। সকালবেলা রুটি বানাবো, রুটি খাবো, তারপরে দুপুরে একবারে রান্না হবে, মানে তাড়াতাড়ি রান্না হবে। লোক কোন লোক আসবে? সে যে লোক আসবে দেখতেই পারবা। বাড়ির জামাই আইবো নাকি? না, জামাই মা বাবা আইবো তো, রান্না বান্না নিয়ে বসে থাকলে কেমন হয় না, ওর জন্য আর কি। কালকে কালকে পান্তে লাগেছিল, সিঁদুর দিয়া পুরা একদম কপাল। আরো ছিল, মুখ টুক ধুয়ে গেছে গা, বিছানার মধ্যে গেছে গা। ওরে বাবা রে। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকালবেলা, আর আজকে আমরা সকালবেলা রুটি বানাবো, রুটি খাবো। রোজ তো সকালে ভাত খাওয়া হয়, তো আজকে বাড়িতে অতিথি আসবে, সেজন্য একটু তাড়াহুড়ো করে রান্না শেষ করতে হবে, তাই আর কি। তো সমুদ্র ঠাম্মি একটা বাঁশের কঞ্চি ছিল, সেটা কেটে দিচ্ছে আমাকে। উনুন জ্বালবো। সমুদ্রের স্কুলও আছে, তো ভাবলাম রুটি বানাই আর ওকে একটা পরোটার মতো বানিয়ে দেওয়া যাবে। আমি দোকানের খাবার খুব একটা বেশি ওকে দেই না টিফিনে, যথাসম্ভব চেষ্টা করি বাড়িতে বানিয়ে দেওয়ার, তাতে পেটও ভরে, শরীরও ঠিক থাকে। বাইরের খাবারের থেকে তো ঘরের তৈরি খাবার বেশি ভালো হয় শরীরের জন্য। আর এখন যা দিনকাল পড়েছে, বাইরের খাবার অ্যাভয়েড করাটাই উচিত। তো এই যে রুটি বানাচ্ছি। রুটি বানাতে গেলে আমার ভীষণ মায়ের কথা মনে পড়ে। সকালবেলা আগে আমার বাপের বাড়িতে রোজ রুটি বানাতো, আমরা কখনো সকালবেলা ভাত খেতাম না। ভাত আমরা একেবারে দুপুরবেলা 1টা-2টোর মধ্যে খেতাম, আর সকালবেলা আমরা রুটি খেতাম। 3 ভাই বোন ভীষণই রুটির পাগল ছিলাম। তো এই যে সমুদ্র, ওর পাপা, ওর ঠাম্মিকে এরকম বসে থাকতে দেখে, আমি বানাচ্ছি, ওরা বসে বসে খাচ্ছে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা না, ঠিক বড় হওয়ার পরেও মানে মা রুটি বানাতো, এরকম আমরা পাশে বসে খেতাম। তো অনেক ঘটনা দেখেই অনেক পুরনো কথা মনে পড়ে যায়। যাই হোক, তো এখন রুটি বানানো প্রায় শেষের দিকে, আমিও খাবো চা দিয়ে। আর সমুদ্রকে দেখো, তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, মানে ও কি বোঝে, সমুদ্র একটুখানি রুটি ওকে ছিঁড়ে দিয়েছে, তারপর থেকে ওর পেছন পেছন ঘুরছে। এখনও ঘাস খাওয়া সেরকম শেখেনি, তো বাড়িতেই টুকটাক 2-1টা পাতা টাতা গাছ থেকে ছিঁড়ে দিলে সেগুলোই খায়, আর মায়ের দুধ খায়। তো সমুদ্র রুটি দিয়েছে, তারপর থেকে ওর পেছনে পড়েছে। তো সমুদ্র বলছে, এইটুকু তো আমি খাবো। তো ভালো লাগলো কথাটা শুনে। ও বাচ্চা আর কি। তো এই ছাগলের বাচ্চাটাকে আমার ভীষণ ভালো লাগে, বাড়িতেই থাকে সব সময়। আর ওই যে আরও কতগুলো এসছে, এগুলো ওর ছোটো ঠাম্মির। তো ওর দেখা দেখি ওরাও এসছে, সে খাওয়ার চেষ্টা করছে। তো এদেরকে রুটি দিলে এরা আর বাড়ি ছাড়বে না। বেলা অনেক হয়েছে, সমুদ্রের পাপা বাজার থেকে এই যে যা যা লাগিয়ে এনে দিল। সবজি বেশিরভাগ ঘরেই ছিল, তো আলু, বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর একটু মাছ এনেছে। ওর ছোটো ঠাম্মির ঘরেই রান্না হবে আজকে, ওই যেহেতু ওর পিসির শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি, হবু শ্বশুর শাশুড়ি আসবে, সেজন্য। তো সমুদ্র দেখো এখানে একটা ঘর বানিয়েছে পাটকাঠি দিয়ে, তার নিচে বসে বই পড়ছে। তো ওর ঠাম্মি মাছগুলো ধুয়ে দিচ্ছে, একটু তাড়াতাড়ি হবে। আর আমি এদিকে মশলা বেটে নিচ্ছি। আজকে স্নান করিনি, একেবারে রান্না শেষ করে স্নান করে ফ্রেশ হয়ে নেব। তারপর লোক আসছে, শাড়ি পরতে হবে, না হলে একটু খারাপ দেখায়, তাই আর কি। বাড়িতে তো সবসময় নাইটি পরেই থাকি, কিন্তু বাড়িতে লোকজন এলে একটু মানে ভদ্রতার খাতিরে শাড়ি পরতে হয়। মাছ ভাজতে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে রুই মাছের ঝোল, আর ফুলকপি আলু ভাজা, আর বাঁধাকপির ঘন্ট, এই রান্না হবে। রান্না করছি, আর সমুদ্রটা মেয়ে এসে চুপি চুপি বলছে একটু চা বানানোর জন্য। মানে ওর দাদু যদি শুনতে পায় তাহলে তো বকবে। তো আমাকে বললো চুপচুপ করে একটু চা বানা, খিদে পেয়ে গেছে। ওই যে আগে বললাম না, ভাত ছাড়া কেউ থাকতে পারে না। সকালবেলা ভাত খাবে, তারপর একদম দুপুরের খাবার যদি 4টা-5টাও বেজে যায় কোনো ব্যাপার না। তো আবার একটু চা বসালাম, আর এইদিকে এই যে সব কাটা বাটা রেডি করাই আছে। রান্নাটা হয়ে গেলেই তারপর যাব ঘর মুছতে। বাসন টাসন ধোয়া আছে,
তো আমি রান্না করছি আর হিসাব করছি কোনটার পর কোন কাজ করব, কোনটার পর কোনটা করব। এদিকে গ্যাসে একটু বাঁধাকপির জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব। আর ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে। তো মাছের ঝোল বসিয়ে দিয়ে তারপরে এখন আমরা চা খাবো। বাঁধাকপি তো দিবে না? আমি এগুলো দেশি ধনে পাতা কি নিয়ে এসে কে নিয়ে এসে গাছ উঠায় দুর্মুই শাক এসছে না ভিন্ন দিলে হবো না গাছগুলা হবো হবো। সমুদ্র পাপাকে বলা হয়েছিল ধনে পাতার থেকে কয়েকটা পাতা ছিঁড়ে আনতে, আর এগুলো দেশি ধনে পাতা এমনিতেই অনেক গন্ধ। তো ও কী করেছে, গাছ তুলে নিয়ে এসছে। তাই ওর ঠাম্মি আফসোস করছিল যে কয়েকটা মাত্র গাছ, তাও আবার তুলেই নিয়ে চলে এসেছে। তো মাছের ঝোল হয়ে গেছে, এখন বাঁধাকপির ঘন্টটা হলেই হয়ে যায়। এখানে একটু মাছের মাথা ছিল, সেটা রেখে দিয়েছি, বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো, ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো রান্নাবান্না কমপ্লিট। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।